না হয়। আপনারা কি এখন কি মনে করতেছেন যে বিগত ফ্যাসিবাদ সরকার যেভাবে দেশের দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল, লুটপাট করেছিল, আগামীতেও কি আপনারা সেই শঙ্কা বোধ করেন কিনা যে আগামীতে আপনারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন পাবেন কিনা, এরকম সেই শঙ্কা বোধ করেন কিনা? আমি যেটা জাতীয় নির্বাচনের কথা বলছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে আমি এখানে মতামত ব্যক্ত করছি না কি হবে। তবে এই যে দীর্ঘ 15 বছরে যে ফ্যাসিবাদকে এদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, যে ফ্যাসিবাদকে আমরা বিতরিত করলাম, আমি যদি বলি যে এই 17 বছরে ফ্যাসিবাদের আমলে কুষ্টাকুটি এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি বিএনপির প্রার্থী হিসাবে আমি জাতীয়তাবাদী শক্তির সাথে জড়িত। আমি বিএনপির প্রার্থী হিসেবে বিগত আওয়ামী লীগের সময় 4 বার সেক্রেটারি নির্বাচন করেছি। আওয়ামী লীগের সময় যেখানে অনেকে না দাঁড়াতে সাহস করিনি, আমি আমার ব্যানারে ভোট করেছি, কিন্তু কোনো এরকম কোনো দুঃখজনক ঘটনা, কোনো ভয় ভীতি, কোনো আশ, কোনো বাধা বিপত্তি আমি সেখানে অনুভব করিনি। আমি ফ্যাসিবাদ বিতরণের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার পর্যায়ে এইরূপ ঘটনা যারা ঘটাতে পারে, তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় বা তাদের হাতে যদি ক্ষমতা এসে যে বা যাই হোক, তাদের দ্বারা ভালো কিছু আশা হবে না এবং গণতন্ত্রকে পরিপূর্ণভাবে গণতন্ত্র ধ্বংসিত করবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো সকল সাংবাদিক মহলের মাধ্যমে আপনাদের কাছে, আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেকশন মিটিং হবে, আমরা প্রজেকশন মিটিং করব এবং এই নির্বাচনকে যারা বন্ধ করতে চেয়েছে আমরা তাদেরকে সমূলে প্রতিহত করার জন্য আমি আজকে ঘোষণা দিচ্ছি। আমরা প্রত্যেকে কিন্তু কারণ আমরা এখানে শহরে বাস করি, মাঝখানে বললেন যে আপনি আভাস পেয়েছিলেন পূর্ব থেকে, কি আভাস পেয়েছিলেন এবং কাদের বিরুদ্ধে আভাসটা পেয়েছিলেন? আমাদের একটা আভাস ছিল যে আমাদের যারা নির্বাচন করছে একটি মহল, যারা সেই মহলটা কারা একটু যদি উল্লেখ করে বলতেন। স্পেসিফিক নাম বলে স্পেসিফিক লাগবে না ভাই, আমাদের নেবেন, আপনারা জেনে নেবেন। দুটো প্যানেল হয়েছে, স্পেসিফিক একটি প্যানেল আর অলিখিত প্যানেল। সেই প্যানেলে তারা যারা মনে করছে, তারা নিজেদেরকে, সবাই তো প্রার্থী, যারা নিজেদেরকে মনে করছে আমরা কোনোভাবে জয়লাভ করতে পারবো না, তারা এই ঘটনাটা ঘটেছে।